বঙ্গবন্ধুর বাংলাদেশে 16 কোটি জনগণ। তোর মতন কিছু দেশদ্রোহী আমাদের সোনার বাংলা কিছুই করতে পারবে না। ওয়েলকাম টু ফিল্মি সোনেট। বাংলা সিনেমার একজন অন্যতম নায়ক হচ্ছেন সুপারস্টার দেব। দেবের প্রচুর ভালো সিনেমা রয়েছে, চাঁদের পাহাড়, বনওয়াস, জুলফিকার। এই সিনেমাগুলির বাইরেও দেবের ক্যারিয়ারে এমন কয়েকটি সিনেমা রয়েছে যেগুলিতে বলা হয় দেবের বেস্ট পারফরমেন্স রয়েছে, কিন্তু এমন কয়েকটি সিনেমা রয়েছে যেগুলি আজ পর্যন্ত রিলিজ পায়নি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব দেবের রিলিজ না হওয়া এমন কয়েকটি সিনেমা। নাম্বার 1, কমান্ডো। 2020 সালে দেবের জন্মদিনে এই সিনেমাটির টিজার এসেছিল। আমাদের খুঁজে বার করতে হবে অপারেশন 1216 আসলে কি। এটি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে তৎকালীন স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে বানানো হয়। এটি বাংলাদেশের প্রযোজক পরিচালকদের দ্বারা বাংলাদেশেই নির্মিত। সিনেমাটির 50% শুটিং কমপ্লিট হয়ে গিয়েছিল। সিনেমার বিএফএক্স এর কিছু সমস্যা, টিজারটিতে মুসলিমদেরকে খুব ভালোভাবে দেখানো হয়নি বলে বন্ধ হয়ে যায়। বর্তমানে সিনেমাটি দেবের সংস্থা থেকে আসতে পারে এমনটা শোনা যাচ্ছে। আগামী দিনে হয়তো বা আসতে পারে এই সিনেমাটি। নাম্বার 2, খেলাঘর। 2019 সালের সাজবাতি সিনেমার সাফল্যের পর পরিচালক জুটি শৈবাল গঙ্গোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন দেবকে নিয়ে তাদের আগামী সিনেমা খেলাঘর। সিনেমায় দেব, শ্রাবন্তী ও পাওলিকে নেওয়া হয়েছিল। সিনেমাটি 2022 জানুয়ারিতে রিলিজের কথা ছিল, কিন্তু তা আজ পর্যন্ত রিলিজ পায়নি। হয়তো বা এই সিনেমাটি আর আসবে না। নাম্বার 3, চাঁদের পাহাড় 3। 2018 সালে প্রযোজনা সংস্থা এসবিএফ শঙ্করস নেক্সট অ্যাডভেঞ্চার বলে এই সিনেমার টাইটেলটি ঘোষণা করে। 2013 সালে চাঁদের পাহাড় সিনেমাটি আসে এবং 21 কোটি টাকার মতো আয় করেছিল। 2017 সালে তার পরের পার্ট অ্যামাজন অভিযান রিলিজ হয়। সারা ভারত জুড়ে এই সিনেমা 50 কোটি টাকা আয় করে এবং ইন্ডাস্ট্রি হিট হয়। 2020 সালে এর থার্ড পার্ট রিলিজের কথা ছিল, কিন্তু তা আজও রিলিজ হয়নি। এখন বাংলা সিনেমার অবস্থা ভালো নয়, তাই হয়তো বা বানানো হচ্ছে না। আশা রাখা যায় আগামী দিনে সিনেমাটি অবশ্যই আসবে। নাম্বার 4, ধূমকেতু। 2015 সালে এই সিনেমার শুটিং হয়েছিল। এই সিনেমা পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। সিনেমায় দেবের সাথে শুভশ্রীকে দেখা গিয়েছিল। সিনেমার শুটিং প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। সিনেমার পোস্টারও রিভিল হয়ে গানের কিছু ঝলকও দেখা যায়। কিন্তু সিনেমাটি আজ পর্যন্ত রিলিজ হয়নি। কিছুদিন পর পর এই সিনেমা রিলিজ নিয়ে কথা উঠে, তারপর আবার হারিয়ে যায়। কৌশিক গাঙ্গুলি বলেছিলেন দেব তার জীবনের সেরা অভিনয় করেছেন এই সিনেমায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাটি আসার আর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। নাম্বার 5, সিরাজ উদ্দৌলা। 2018-তে এসবিএফ এই সিনেমার ঘোষণা করেছিল। যোদ্ধা সিনেমার পর আবার বাংলাতে এমন ঐতিহাসিক সিনেমা তৈরি হতে যাচ্ছিল। দেবকেও যোদ্ধার চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু সিনেমাটি তারপর বন্ধ হয়ে যায়। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল রাজ চক্রবর্তী, পরে আবার সৃজিত মুখার্জির নামও আসে। হয়তো বা আগামী দিনে আসতে পারে সিরাজ উদ্দৌলা। আগামী দিনে দেবের এই সিনেমাগুলি আসলে দেবকে হয়তো বা এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। আশা রাখি আগামী দিনে সিনেমাগুলি রিলিজ পাবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।